আবার স্বাগত ২১ বিজনেস সঙ্গে আছি আব্দুর রহমান রণ। ভারত বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক আগামীতে আরও ভালো হবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, বাংলাদেশ ভারতের রাজনৈতিক টানাপোড়েন থাকলেও এর কোনো প্রভাব অর্থনীতির ওপর পড়বে না। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনীতি তার নিজের পথে চলবে, কিন্তু বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নিতে হবে। দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের সাধারণ মানুষ অনেক মেধাবী। দুই দেশের তরুণ প্রজন্মের অনেক আকাঙ্ক্ষা রয়েছে। তাদের আকাঙ্ক্ষা পূরণে যা করণীয় তা করা সবার দায়িত্ব। হাইকমিশনার বলেন, বাংলাদেশ ও ভারত দুটি স্বাধীন ও সার্বভৌম দেশ। কেউ বড় বা ছোট নয়, সবাই সমান। এই সমতার ভিত্তিতেই দুই দেশকে কাজ করে যেতে হবে। বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুই দেশের মধ্যে বর্তমানে প্রায় ১২ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য রয়েছে বলে জানান তিনি। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। তাদের সাথে আমাদের অনগোয়িং তো অনেক ইস্যু আছে, সেগুলি একদিক, আবার উন্নয়নের সুযোগ যে সমস্ত জায়গায় আছে সেগুলি নিয়েও সময় সময় আলোচনা প্রয়োজন, সেই আলোচনা হয়েছে। Business to business together, politics will continue in its own way, but business সাধারণ মানুষের যা পাওনা আছে ওইটা আমাদের দেওয়ার দায়িত্ব। সিএনজি পাম্প, বাসাবাড়ির পাশাপাশি শিল্প কারখানা ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চলছে চরম গ্যাস সংকট। তবে কিছু স্থানে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে। ময়মনসিংহে গ্যাস সংকটে বন্ধ হচ্ছে একের পর এক কারখানা, ব্যাহত হচ্ছে উৎপাদন। সঞ্চালন লাইনে চাপ না থাকায় অনেক কারখানায় অর্ধেকে চলে এসেছে উৎপাদন। কাজ না থাকায় বেকার হচ্ছেন শ্রমিকরা। তবে গাজীপুরে সিএনজি পাম্প ও শিল্প কারখানায় গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে। ২ সপ্তাহ পর সকাল থেকে পাম্পের চাপ একটু বেশি থাকায় যানবাহন চালকেরা অনেকটাই ভালোভাবে গ্যাস নিতে পারছেন। তবে কারখানায় চাপ বাড়লেও উৎপাদন স্বাভাবিক হয়নি। টানা কয়েকদিনের লোডশেডিংয়ে চরম বিপাকে নরসিংদীর পোলট্রি খামারিরা। অতিরিক্ত গরমে মরছে মুরগি, প্রভাব পড়ছে উৎপাদনে। এ অবস্থায় ব্রয়লার মুরগি ও ডিম সংকটের পাশাপাশি খামারিদের মাঝে দেখা দিচ্ছে অনাগ্রহ। নরসিংদী প্রতিনিধি মাখন দাসের তথ্য ও ভিডিওতে মাসুম আলিসার প্রতিবেদন। নরসিংদীর পোলট্রি খামারি রফিকুল ইসলাম দীর্ঘ বছর ধরেই এই পোলট্রি ব্যবসার সাথে মুরগি ও ডিম উৎপাদনে যুক্ত আছেন। প্রায় ১৫,০০০ মুরগি পালনের ভিন্ন বিশাল খামার থাকলেও বর্তমানে একটি খামারে ৩,০০০ মুরগি পালন করছেন তিনি। টানা কয়েকদিনের লোডশেডিংয়ে চরম বিপাকে পড়েছেন। এমন অবস্থায় ব্রয়লার মুরগি ও ডিম সংকটের পাশাপাশি খামারিদের মাঝে দেখা দিয়েছে অনাগ্রহ। অনেক খামার ছিল নতুন করে গড়ে তুলছিল, এখন গেলে দেখবেন তার অর্ধেক আছে। আর আমার পরিচিত, আমার জানা মতে যারা শয়ে খামার ছিল, এখন হাতে গোনা ২-৪ জনের খামার আছে, আর বাকি খামারগুলো নাই। একই চিত্র নরসিংদীর পলাশ, শিবপুর, রায়পুরা সহ সবকটি উপজেলায়। অধিকাংশ পোলট্রি খামারই লাভের আশা বাদ দিয়ে রয়েছেন হুমকির মুখে। অনেকে মুরগি পালন ছাড়লেও কেউ কেউ ঋণের দায় মাথায় নিয়ে পালন করছেন মুরগি। সরকারের প্রতি আহ্বান জানাবো, যেটা আমার না, সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যাতে বিদ্যুৎ সুবিধাটা খুব ভালো হয়, সবার উপকার হইব। অনেকে ছেড়ে দিয়েছে, শতকরা ৫০-৬০টা ফার্মই বন্ধ। এমন পরিস্থিতি চলতে থাকলে শত শত খামারি এই পেশা পরিবর্তন করবেন বলে শঙ্কা করছেন এই সব খামারিরা। তবে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা গেলে বাঁচতে পারেন ছোট বড় অনেক খামারি। এই প্রান্তিক খামারিদের স্বনির্ভর করতে হলে আমার মনে হয় যে এটা একটা সমন্বয় করে সরকার সুপরিকল্পিত নীতিমালা করা উচিত। প্রাণী সম্পদ দফতরের তথ্য অনুযায়ী ব্রয়লার, লেয়ার ও সোনালী মিলিয়ে জেলায় প্রায় ৬,০০০-এর বেশি মুরগির খামার রয়েছে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবরাখবর। সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিক্কি সূচক ৪৮৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৫,৫২৮ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ৫০১ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫,৫০৭ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৬৭৯ পয়েন্টে।
চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৮৬৮ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৩৬ পয়েন্ট কম। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে নিম্নমুখী প্রবণতায়। সেন্সেক্স সূচক ২২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৭৭,৩১৯ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জ সূচক, এটি ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৫৯৯ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। অক্টোবর ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্র্যান্ড ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $৯৩.০৮, যেটা আগের দিনের চাইতে প্রতি ব্যারেলে $১.৩১ কম। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $৪,৬৩৮, যেটা আগের দিনের চাইতে $৩৫.০৭ বেশি। কমেছে রূপার দাম। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $৬৮.৮৯, যেটা আগের দিনের চাইতে $0.১০ কম। এদিকে দেশের বাজারে অপরিবর্তিত রয়েছে সোনা ও রূপার দাম। 22 ক্যারেট প্রতি গ্রাম স্বর্ণ এখন বিক্রি হচ্ছে ২১,১০০ টাকায়, আর একই মানের প্রতি গ্রাম রূপা বিক্রি হচ্ছে ৪৭০ টাকায়। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তিতে প্রতি বুশেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৭১০ সেন্ট, এর আগের দিনের চাইতে 10.৭৫ বেশি। আন্তর্জাতিক বাজার তুলার দাম কমেছে। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পণ তুলার মূল্য দাঁড়িয়েছে ৮৭.৬৮ সেন্ট, এর আগের দিনের চাইতে ০.৬৭ সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। অক্টোবর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নম্বর 11 চিনির মূল্য এখন ১৭.১৫ এর আগের দিনের চাইতে ০.৪৬ সেন্ট কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। ডিসেম্বর ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৬৭.৬০ সেন্ট, এর আগের দিনের চাইতে ১.৯৮ সেন্ট কম। এবার টাকার সঙ্গে প্রধান সব আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেন আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২২ টাকা ৫০ পয়সা, বিক্রি করছে ১২৩ টাকা ৬৫ পয়সা। ব্রিটিশ পাউন্ডের ক্রয়মূল্য ১৬৫ টাকা ৬৭ পয়সা, বিক্রি হচ্ছে ১৭৩ টাকা ১৯ পয়সায়। ইউরোর ক্রয়মূল্য ১৪২ টাকা ৬৫ পয়সা, বিক্রি হচ্ছে ১৪৯ টাকা ১৭ পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৩ পয়সা, বিক্রি হচ্ছে ৮০ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের একুশে বিজনেস। আগামীকাল দুপুর ১টায় আবার ফিরে আসবো একুশে বিজনেসে সব আয়োজন নিয়ে। দেখার আমন্ত্রণ রইল, একুশের সঙ্গেই থাকুন।